আজ আমাদের গন্তব্য হবে অপার সৌন্দর্যের হাকালুকি হাওর, যেটা সম্পর্কে বইপত্রে তো অনেক পড়েছেন। আজকে বাস্তব অভিজ্ঞতা দিব। ফেঞ্চুগঞ্জের রিভার ভিউ পয়েন্ট থেকে আমরা বোট ভাড়া করেছিলাম। বোট যোগে আমরা যাব আজকে হাকালুকি হাওরে। সবাই তাই একটু রিল্যাক্স মুডে জাঁকিয়ে নিচ্ছেন নিজেদের সর্বশেষ প্রস্তুতি। না বললেই নয়, বোট থেকে ফেঞ্চুগঞ্জের এই রিভার ভিউ পয়েন্ট আসলে অসাধারণ। চারদিকের ভিউটা একটু দেখিয়ে নিলাম আপনাদের। শুরু হলো আমাদের গন্তব্য। বোট ছেড়ে দিল ঘাট থেকে। আস্তে আস্তে চলে যাচ্ছি হাকালুকি হাওরের দিকে। পথে যেতে যেতে বেশ কিছু সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আপনি। ইনি আমাদের বোটের মাঝি, অর্থাৎ বোটের পাইলট, যাকে নিয়ে আমরা হাকালুকির দিকে ছুটে যাচ্ছি। মাঝখানে নদী, দুই পাশে মানুষের বসবাস, জনবসতি, সব কিছু মিলিয়ে অসাধারণ এক দৃশ্যের অবতরণ হয়েছে এখানে। সামনে চোখে পড়বে ব্রিটিশ আমলে নির্মিত রেলের সেই ব্রিজ। ব্রিটিশদের দ্বারা নির্মিত ব্রিজ সগৌরবে দাঁড়িয়ে আছে এখনও কুশিয়ারা নদীর উপর। আধুনিক যুগে এসেও এখানকার অধিকাংশ মানুষের যোগাযোগের অন্যতম বাহন নৌকা বা বোট। সেই সাথে অনেক মানুষ এখানকার মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাই এখানে এসে পুরোনো দিনের কিছু আবহাওয়া হয়তো আপনি ফিরে পাবেন এবং ফিরে যাবেন শৈশব বা কৈশোরের বেলায়। বলতে বলতে আর্জেন্টিনার মেসি ভাইয়া চলে এসেছেন বোট নিয়ে। মেসি ভাইয়াকে তাই একটু দেখিয়ে নিলাম। আমরা গিয়েছিলাম বর্ষা মৌসুমে, যার কারণে এখানে তৈ তৈ পানি, নদী ভর্তি পানি, যেন অতই জলের মধ্যে হারিয়ে যাচ্ছি আমরা। কুশিয়ারা নদীর পানিকে পেয়ে যে একটু স্পর্শ করব না তা কি করে হয়। পানির সাথেও না হয় একটু খেলায় মেতে উঠলাম। এই নদী এমন একটি নদী যেখানে প্রচুর বোট, নৌকা এগুলো চলাচল করতে দেখা যায়, যার মধ্যে যাত্রী পরিবহন থেকে শুরু করে মাছ ধরা বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন হয় এই বোট নৌকা যোগে। এই দেখেন আরেক টাইটানিক ভাই, টাইটানিক হওয়ার নেশায় মত্ত। হাস্যোজ্জ্বল রিয়াদ ভাই পানির সাথে করছেন পুনশুটি। আমরা না হয় গরিবস বলে বোটে করে যাচ্ছি, কিন্তু অনেক বড় লোক আছে যারা শিপ যুগেও এখানে ঘুরতে যায়। তাই ভিআইপিদেরকেও একটু দেখিয়ে নিলাম। বলতে বলতে চলে এলাম ওয়াচ টাওয়ারে, অর্থাৎ হাকালুকি হাওরের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে ওয়াচ টাওয়ার আছে। এদের তো আর বাধা মানে না, সবাই পানিতে নেমে পড়লো ঝপাঝপ করে। বোট থেকে নেমে ওয়াচ টাওয়ারের চারদিকের লুকিংটা একটু দেখে নিলাম। অসাধারণ ভিউ, যেটা আসলে বলার মতো না, যেটা আপনারা না গেলে বুঝতেই পারবেন না। এখানে এসে সবাই শিশু মনা হয়ে গেল। এদের দুরন্তপনা যেন মাথাই মানে না। তাই তো শুরু করে দিল ঝাপাঝাপ ঝাঁপ দেওয়া। লাইন বাই লাইন একে একে দিতে থাকলো ঝাঁপ। এখানে শুধু আমরা না, আরও অনেক ট্যুরিস্ট আসে যারা এখানে সময় কাটাতে আসে এবং সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে আসে। এবার গান পরিবেশনের পালা। সবাই জিরিয়ে নিয়েই শুরু করলো গান। গান, সাঁতার কাটা সব কিছুই শেষ হলে এবার ফিরে যাওয়ার পালা। ফিরে যাচ্ছি হাকালুকি হাওর ছেড়ে। ওয়াচ টাওয়ার তাকিয়ে আছে আমাদের দিকে অবাক দৃষ্টিতে, যেন ফেলে আসতে ইচ্ছে করছিল না। এমন একটা জায়গা। স্মৃতিতেই তাক এই হাকালুকি হাওর, স্মৃতিতেই তাক ফেঞ্চুগঞ্জ, স্মৃতিতেই তাক সব কিছু।